আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা বাচ্চাদের জন্য ডিম পোলাও রান্না করি। একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার দেব। বাটারটা একটু গলে আসলে সামান্য পরিমাণে শাহি জিরা দেব। পোলাওতে শাহি জিরাটা দিলে গ্রানটা অনেক সুন্দর আসে, খেতেও বেশ ভালো লাগে। আমি পোলাও চালটা 1 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানি ছড়ার জন্য রেখে দিয়েছিলাম। পোলাওটা এখন আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভাজবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ দেব। আরও বেশি সময় ভাজবো। পোলাওটা আপনারা যত ভালোভাবে ভাজবেন এটার স্বাদ এবং ঝরঝরা দুইটাই পারফেক্টলি হয়ে যাবে। এখন গরম পানি দিয়ে দেব। পোলাও আর পানিটা যখন সমান সমান হয়ে যাবে ঢাকনা দিয়ে পোলাওটাকে আমরা ভাপে রেখে দেব। আমি 10 মিনিট ভাপে রেখেছি। একদম পারফেক্ট পোলাও রেডি, ঝরঝরে হয়েছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন পোলাওটা কি সুন্দর হয়েছে। চলেন এখন আমরা বাকি রান্নাগুলো শেষ করি। আরেকটি ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার নেব। বাটারটা একটু হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমরা হালকা করে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো ভালোভাবে ঝরঝরা করে ভেজে নেব। ডিমের সাথে স্বাদ অনুযায়ী লবণ দেব। ভালোভাবে ডিমটা ভেজে নেব। যেহেতু আমাদের এটা ডিম পোলাও তাই আমরা ডিমটা একটু পরিমাণে বেশি নেব। সিদ্ধ করা মুরগির মাংস দেব। আমি এটা দেশি মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লারও নিতে পারেন, যার যেটা ভালো লাগে। অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ দেব। যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না তাই ঝালটা একটু কম দেওয়াই ভালো। এটা আমরা ভালোভাবে ভেজে নেব। অল্প কিছু পরিমাণে সবজি অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে লেবুর রস দিব। লেবুর রসটা এই সবজিগুলোর স্বাদ আরও দ্বিগুণ করে দেবে। এই মশলাটা আমি নিজে বানিয়েছি। এই মশলাটার রেসিপিটা যদি চান অবশ্যই কমেন্ট করবেন। এই মশলাটা দিলে ফ্রাইড রাইস কিংবা ডিম পোলাও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আগে থেকে পোলাও রান্না করে রেখেছিলাম, ওইটাই আমি এই সবজিতে দিয়ে দিলাম। সব উপকরণ ভালোভাবে ভেজে নেব যাতে ডিম, সবজি, পোলাও একসাথে সুন্দর মতো মিশে যায়। এখন আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। দেখেন একদম পারফেক্ট ঝরঝরা একটি ডিম পোলাও রেসিপি রেডি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।